নমস্কার বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের রেসিপি হচ্ছে ডিমের কষা বা ডিম আলু দিয়ে ঝোল বলতে পারেন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করা। স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর এখনও যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমার নতুন নতুন রেসিপি যে আছে আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। তো চলুন দেখি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো হালকা হালকা চিড়ে দিয়েছি যাতে এতে ঝোল আর মশলা খুব ভালো মতন করে ঢুকে যায়। এবার একটা কড়াইতে আমি কিছুটা রিফাইন তেল নিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ রান্নাটা রিফাইন তেলেই করব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। এরপর সেদ্ধ করে রাখা ডিমটা যেটা চিড়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে এটাকে আমি ভালো মতন করে একটু ফ্রাই করে নেব। একটু লালচে লালচে করে ফ্রাই করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নামিয়ে ফেলবো। দেখুন আমার ফ্রাইটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি ভেজে নিয়েছি। ডিম ফ্রাই করার পর যে অয়েলটা ছিল তার মধ্যে আমি যে টুকরো করে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব মিনিমাম 2-3 মিনিট। ডিম ভাজার সময় আমি লবণ হলুদ দিয়েছিলাম, তাই আমি আলু ভাজার সময় আর এক্সট্রা লবণ হলুদ দিলাম না। তেলে লবণ আর হলুদ দুটোই আছে। যতক্ষণ আলুটা ভাজা হবে ততক্ষণ আমি মশলা করে নেব। এখানে আমি 4-5টা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি। এইবার আমি সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। এখানে আমি দিয়ে দেবো 1.5 চামচের মতন জিরে গুঁড়ো। আমার কাছে গোটা জিরে নেই, তাই গুঁড়ো জিরেই এর মধ্যেই দিয়ে দিলাম। এবার আমি এতে একটু জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে আমি পুরো মশলাটাই ভালো করে পেস্ট করে নেব। এদিকে 2-3 মিনিট নাড়াবার পর আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি নামিয়ে ফেলবো। বাকি তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে মশলা মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এতে অ্যাড করে দেবো ভেজে কেটে রাখা পেঁয়াজ। এবার দুটো বড় বড় কেটে রাখা পেঁয়াজ আমি কেটে নিয়েছি ভালো করে, সেটাকে আমি ভালো করে ভেজে নেব আরও 2-3 মিনিট। পেঁয়াজটা 2-3 মিনিট নাড়াবার পর যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দেবো পেস্ট করে রাখা সেই মশলাটা। এবার ভালো করে এই মশলাটাকে নাড়াচাড়া করব আরও 2-3 মিনিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না ফুটে উঠতে শুরু করলে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি ভালো করে এর সঙ্গে নাড়াবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখুন 3-4 মিনিট নাড়াবার পর টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করব। আরও 2-3 মিনিট কুক করে নেব, কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে। এবার দেখুন তেল বেরিয়ে গেছে, জলটা টেনে গেছে। এখন আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে আরেকটু কষাবো। যখন আরেকটু কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো। বন্ধুরা, আপনারা যখনই ডিমের ঝোল করবেন বা ডিম কারি করবেন বা কষা করবেন তখন মশলার সাথে ডিমটাকে কষাবেন। যদি এটা একটা সিক্রেট, মশলার সঙ্গে ডিমটাকে কষালে পরে খুব ভালো মতন করে মশলাটা ডিমের ভেতরে ঢোকে, প্লাস ডিমের যে একটা স্বাদ আছে সেই স্বাদটা ডিমের ঝোলের মধ্যে খুব ভালো মতন করে মেশে। ডিম দিয়ে মশলাটা 2-4 মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু, যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুর টুকরোগুলো দিয়ে এবার এটাও 2-4 মিনিট নাড়াবো। 2-4 মিনিট নাড়াবার পর আমি এখানে গরম জল অ্যাড করে দেবো, কারণ আমার কষানোটা হয়ে গেছে সম্পূর্ণ। ঠান্ডা জল দেবেন না বন্ধুরা, গরম জল দিলে পরে টেস্টটা অনেকটাই ভালো হয়, অনেকটাই বদলে যায়। তার জন্য আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটা থালা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 4-5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে করতে দেবো। দেখুন মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট করার পরে আমার একটু রেসিপিটা রান্না হয়ে গেছে, ডিমের কারিটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে থালা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো 2-4 মিনিট। 2-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন আমার ডিমের ঝোলটা কমপ্লিট। আমি এখন এটা নামিয়ে ফেলবো। দেখুন আমি নামিয়ে ফেলেছি, আমার রেসিপিটা একদম রেডি।
বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ঘরে একবার বানিয়ে দেখবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। তো আজ এই পর্যন্তই থাকলো বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।